প্রথম করন্থীয় 11 অধ্যায় 1 থেকে 16 পদ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আজকে সকাল থেকে একদম ভিডিও বানাতে পারিনি, কারণ আজকে কি হয়েছে, সকালবেলা অ্যালভিনকে স্কুলে পাঠিয়ে আমি উঠেছি হচ্ছে, যেহেতু ওদিকে ওয়ার্নারও শরীরটা খুব একটা ভালো না, আগের থেকে অনেকটা বেটার আছে, কিন্তু ভোরবেলা উঠেছি আমি দেরি করে, প্রায় 5:45 ফটাফট উঠে ইডলি ওকে বানিয়ে টিফিনে দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর ওকে স্কুলে পাঠিয়ে আবার আমি ঘুমিয়ে পড়েছি। এতটাই ক্লান্ত লাগছিল, তো একদম পারছিল না, শরীর দিচ্ছিল না, তো আমি ঘুমিয়ে পড়েছি। উঠেছি 9:30টার সময়, ওইটুকু না ঘুমালে আমি একদম এনার্জিটাই পেতাম না। তো ঘুমিয়ে তারপরে উঠেছি 9:30টায়, উঠে তারপরে ওহানার জন্য খাবার বানিয়ে তারপরে ওকে তুলে খেতে দিও। তো উঠে কি কান্না, সে কান্নাকাটি, শরীর ভালো না থাকলেও কান্নাকাটিটা একটু বেশি করে, তো সব বাচ্চাই করে। তো ওকে শান্ত করলাম, তো ওকে খাইয়ে ঠাইয়ে তারপরে আমি রান্না বান্না করলাম। আজকে বানিয়েছিলাম কাঁচা কুমড়োর তরকারি আর ডাল স্টু, ব্যাস এইটুকুই করেছিলাম, আর ডিম সেদ্ধ, ব্যাস এই করেছিলাম। তারপরে অ্যালভিন স্কুল থেকে আসলো, ওর বাবাই গেল আনতে, তারপরে ওখানেকেও দুপুরে খাইয়ে ঠাইয়ে নিলাম। তো এইভাবেই কাটলো। তো শরীরটা আমারও, তারপরে দেখছি যে দুপুরের পর থেকে আমার গলাটা খুসখুস করছে আর গলাটা খুবই ব্যথা করছে। তো তারপরে এখন একটু গার্গেল করলাম, দেখা যাক। আমারও ঠান্ডাটা লেগে গেছে, যেহেতু ঘরে বাচ্চাদের হলে না, তখন ফট করে বড়দেরও হয়ে যায়, ওদের থেকেই ঠান্ডাটা লেগে যায়। তো গলাটার অবস্থা একদমই ভালো না আজকে। তো এই চলছে আর কি। এখন বাইবেল প্রার্থনা করবো একটু। প্রথম করন্থীয় 11 অধ্যায় 1 থেকে 16 পদ। ঈশ্বরের আরাধনা বিষয়ক কথা। আমি তোমাদের প্রশংসা করিতেছি যে তোমরা সকল বিষয়ে আমাকে স্মরণ করিয়া থাকো, এবং তোমাদের কাছে শিক্ষামালা যেরূপ সমর্পণ করিয়াছি সেই রূপই তাহা ধরিয়া আছো। কিন্তু আমার ইচ্ছা এই, যেন তোমরা জানো যে প্রত্যেক পুরুষের মস্তক স্বরূপ খ্রিস্ট, এবং স্ত্রীর মস্তক স্বরূপ পুরুষ, আর খ্রিস্টের মস্তক স্বরূপ ঈশ্বর। যে কোনো পুরুষ মস্তক আবৃত রাখিয়া প্রার্থনা করে কিংবা ভাববাণী বলে, সে আপন মস্তকের অপমান করে। কিন্তু যে কোনো স্ত্রী অনাবৃত মস্তকে প্রার্থনা করে কিংবা ভাববাণী বলে, সে আপন মস্তকের অপমান করে, কারণ সে নির্বিশেষে মণ্ডিতার সমান হইয়া পড়ে। ভালো, স্ত্রী যদি মস্তক আবৃত না রাখে, সে চুলও কাটিয়া ফেলুক। কিন্তু চুল কাটিয়া ফেলা কি মস্তক মুন্ডন করা যদি স্ত্রীর লজ্জার বিষয় হয়, তবে মস্তক আবৃত রাখুক। বাস্তবিক মস্তক আবরণ করা পুরুষের উচিত নয়, কেননা সে ঈশ্বরের প্রতিমূর্তি ও গৌরব, কিন্তু স্ত্রী পুরুষের গৌরব। কারণ পুরুষ স্ত্রীলোক হইতে নয়, বরং স্ত্রীলোক পুরুষ হইতে। আর স্ত্রীর নিমিত্ত পুরুষের সৃষ্টি হয় নাই, কিন্তু পুরুষের নিমিত্ত স্ত্রীর। এই কারণ স্ত্রীর মস্তকে কর্তৃত্বের চিহ্ন রাখা কর্তব্য দূতগণের জন্য। তথাপি প্রভুতে স্ত্রীও পুরুষ ছাড়া নয়, আবার পুরুষও স্ত্রী ছাড়া নয়। কারণ যেমন পুরুষ হইতে স্ত্রী, তেমনি আবার স্ত্রী দিয়া পুরুষ হইয়াছে, কিন্তু সকলই ঈশ্বর হইতে। তোমরা আপনাদের মধ্যে বিচার করো, অনাবৃত মস্তকে ঈশ্বরের কাছে প্রার্থনা করা কি স্ত্রীর উপযুক্ত? স্বয়ং প্রকৃতিও কি তোমাদিগকে শিক্ষা দেয় না যে পুরুষ যদি লম্বা চুল রাখে তবে তাহার অপমানের বিষয়? কিন্তু স্ত্রীলোক যদি লম্বা চুল রাখে তবে তাহার গৌরবের বিষয়, কারণ সেই চুল আবরণের পরিবর্তে তাহাকে দেওয়া হইয়াছে। কিন্তু কেহ যদি বিবাদী হওয়া বিহিত বোধ করে, তবে এই প্রকার ব্যবহার আমাদের নাই, এবং ঈশ্বরের মণ্ডলীগণেরও নাই। আমেন। তো আজকের মতো ভিডিও অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।